This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চীনে 5 বছর আগে করোনা ভাইরাসের আতঙ্ক ফেরালো হিউম্যান মেটানিউমোভাইরাস। সোশ্যাল মিডিয়া ভাইরাল ভিডিও ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ ও আতঙ্ক। হংকংয়েও সংক্রমিত বেশ কয়েকজন। নয়া এই ভাইরাসকে শীতকালীন সংক্রমণ বলে দাবি চীনের স্বাস্থ্য মন্ত্রকের। ভাইরাস নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ নাগরিকদের। বাকি বিশ্বকেও আশ্বস্ত করল চীন। নয়া ভাইরাস নিয়ে চিন্তার কিছু নেই। শ্বাসযন্ত্রকে সংক্রমিত করে এমন যে কোনো ভাইরাসের মতোই এই ভাইরাস, জানালেন ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের ডিজি অতুল গোয়েল। মালদার তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা করে ঘটনায় এখনো অধরা মূল চোখে। কবে ধরা পড়বে সেই প্রশ্নই ঘুরপাক কাটছে। একজন নাকি নেপথ্যে অনেকে ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। পুলির আশঙ্কা করার পরেই বীরভূমে তৃণমূল নেতা বাড়িতে বোমা বাজে। কঙ্কালীতলায় তৃণমূলের পঞ্চায়েত উপপ্রধান মামুন শেখের বাড়ি লক্ষ্য করে বোমা বাজি, আতঙ্কে উপপ্রধানের পরিবার। জাল পাসপোর্ট কাণ্ডে ফের গ্রেফতার। অশোকনগর থেকে গ্রেফতার কলকাতা পুলিশের প্রাক্তন এসআই আব্দুল হাই। লালবাজারে পাসপোর্ট বিভাগে কর্মরত ছিলেন ওই পুলিশ কর্মী। আজ বাংলাদেশ থেকে ফিরবেন 95 জন মৎস্যজীবী। ভারত থেকেও বাংলাদেশ ফেরত পাঠানো হবে 90 জন মৎস্যজীবীকে। বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। আজ ভারতে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সালিভান। বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে অজিত ডোভালের সঙ্গে। চিতলা অগ্রণী ক্লাবে সন্তোষ জয়ীদের রাজকীয় সংবর্ধনা এখানেই শেষ নয়। এগিয়ে নিয়ে যেতে হবে বাংলা ফুটবলকে। 22 জন ফুটবলারকেই তাদের দায়িত্বের কথা স্মরণ করালেন সঞ্জয় সেন। পশ্চিমী ঝঞ্ঝার কারণে আগামী কয়েকদিনই উঠতে পারে তাপমাত্রা। ভারত আজ থেকে 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে বেশ কিছু জেলায়। কয়েকদিনের বৃষ্টির পরেই শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশার দাপট। ঘন কুয়াশা ছেড়ে দেরিতে ওঠার আবা করছে বিমান। দিল্লি, চণ্ডীগড়, আগ্রা, লখনৌতে একই অবস্থা।